2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের উন্নীতকরণের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সংসদে এই কথা বলেন তিনি। বিগত সরকারের দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে বলেও জানান অর্থমন্ত্রী। অধিবেশনে বরিশাল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, আমানত সুরক্ষা বিল এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল সহ 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। শুক্রবার ছুটির দিনেও সকালে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতেই 300 বিধিতে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বিবৃতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী। বলেন, বিগত সরকারের সীমাহীন দুর্নীতিতে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও ভেতরের বেশ কিছু কাঠামোগত দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। আরও বলেন, গত 15 বছরে প্রবৃদ্ধি কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং টাকার মান অর্ধেকে নেমে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য অটোমেশন সহ বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাবে সরকার। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, রাজস্ব ব্যবস্থাপনা জনবান্ধব করার মাধ্যমে জনগণকে কর প্রদানে উৎসাহিত করে ক্রমান্বয়ে রাজস্ব জিডিপি অনুপাত 2034 সালে 15% নিয়ে যাওয়া এই সরকারের অন্যতম লক্ষ্য। জ্বালানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত এ খাতে নির্ধারিত ভর্তুকির চেয়ে 36,000 কোটি টাকা বেশি দিতে হবে। রপ্তানি ও আমদানির বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।